প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনে শুরু করে দিয়েছি। সকাল থেকে বিকেল অবধি আশা করি তোমরা আমার পাশে থাকবে। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আর শুক্লপক্ষের মঙ্গলবার, দুটো একসাথে পড়েছে। তো তোমরা তো জানোই যে আমি একটা করে মাসে মঙ্গলবারটা করি। তো তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর তারপর আমি কিন্তু স্নান করে চলে এলাম। এরপর আগে ঘরের পুজো জোগাড়টা করে মন্দিরে পুজোটা দিয়ে আসবো, তারপর ঘরে রান্না বান্না কাজকর্ম করব। আর যেহেতু কালকে মা চলে এসেছে, নিত্য পুজো যেটা আমাদের ঘরে হয় সেটা কিন্তু মাই করবে। তো চলো, এখন সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেছে, এরপর মা তুলসীকে জল দিচ্ছি। তুলসী মাকে কিন্তু আমি সকালে একবার জল দিয়েছি, কিন্তু এখন রোদ গরমটাও খুব পড়েছে, তো সেই কারণের জন্য আর একবার দিয়ে দিলাম। না হলে গাছটা না শুকনো শুকনো হয়ে যাবে। তো তারপর আমি চলে এলাম হচ্ছে দূর্বা তুলতে। কয়েকটা মন্দিরেও দেবো আর ঘরেও কয়েকটা লাগবে। আর এখানটায় কি সুন্দর দূর্বা হয়েছে জানো তো। তো দেখো, আমি যতক্ষণ এখানে দূর্বা তুলছিলাম ততক্ষণে মা কিন্তু পুজোটা সাজিয়ে দিয়েছে। তো যেহেতু কালকে তোমরা দেখেছিলে আমি আকুড়ি পেতেছিলাম ছোলা আর গোটা মুগ, সবুজ মুগটা দিয়ে, তো ওটাই হচ্ছে মা ষষ্ঠীর আকুড়ি। আর আর একটা থালা সাজানো আছে ফলমূলের, ওইটা হচ্ছে আমার মঙ্গলবারের পুজো। মানে আমি তো ফল মঙ্গলবার করি সে কারণের জন্য। তো দুটো কিন্তু একসাথে দেওয়া যায় না, কারণ ষষ্ঠী পুজো আলাদা করে হয়েছে আর হয়েছে তোমার মঙ্গলবারের পুজোটাও আলাদা করে। আমি ছাড়াও কিন্তু অনেকেই এই মঙ্গলবারটা করে, শুক্লপক্ষের মঙ্গলবার। তোমরা আমার আগের মানে অন্যান্য মঙ্গলবারের ভিডিওগুলোতে দেখেছো অনেক ভিড় হয়। তো সেই কারণের জন্য তো সেখানে কিন্তু অধিকাংশ সবাই চিড়ের ভোগটা দেয়, তো সেই জন্য আলাদা আলাদা করে পুজোটা হয়েছিল। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, এটা কিন্তু বুবলা ক্যামেরা করেছিল। তো দেখো, আমি এখন এখানে মায়ের মন্দিরে ধূপ প্রদীপও জ্বেলে দিচ্ছি, ধূপ প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আর পুজোটা দিয়ে কিন্তু আমি বাড়ি চলে যাবো, কারণ আমার ঘরে এখন কিছু কাজ হয়নি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু পুজোয় বসেনি। তো মোটামুটি ঘন্টা দেড়েক তো লাগবে পুজো হতে। তারপর আমি কিন্তু আবারও এসেছিলাম, যেহেতু ওটা ভিডিও করিনি তাই তোমাদের এখনই বলে দিচ্ছি, আমি আবারও এসেছিলাম, অঞ্জলি দিয়েছি, পুজো দিয়েছি, সবই করেছি আর কি। তো দেখো, এখানে কিন্তু টুকটুক করে সবাই এসে এসে এক এক করে নামাচ্ছে। এই দিকটাতে রেখেছে ষষ্ঠী পুজোটা আর ও দিকটাতে মঙ্গলবারের পুজোটা। তো চলো, মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম। যা যা মনস্কামনা আছে মাকে জানিয়ে দাও, কারণ আমাদের মা অত্যন্ত জাগ্রত। তোমাদের যে যেখানে আছো সেখানে থেকেই মনস্কামনা কিন্তু মা পূর্ণ করবে এখান থেকে বসে। তো যাই হোক, কি কি সব বলে দিচ্ছি বলো। আমি এখন ঘরে চলে এসেছি, ঘরে এসেই দেখছি কলের জল চলে এসেছে। তো ভাবলাম না, জলটা নিয়ে নিই, তারপরে কিন্তু রান্না বান্না বসাবো। আজকে খুব একটা বিশেষ কিছু রান্না করব না। সেই যে বানিয়েছিলাম না লোটে শুটকি, ওই লোটে শুটকি কিন্তু ফ্রিজে রয়েছে, ওটাই বের করে দিয়েছি, মাছ বলতে ওটাই। আর তোমার নিরামিষ করে করলাম হচ্ছে যে সজনে ডাঁটার চচ্চড়ি। মানে একদম শুকনো শুকনো, তেল পাঁচফোড়ন দিয়ে সজনে ডাঁটাগুলো নুন হলুদ দিয়ে আর গ্যাসটা কম করে ঢাকা দিয়ে এসেছিলাম। তারপর একটুখানি কালো সর্ষে বেটে নিয়েছি। তারপর দেখো, এই যে কালো সর্ষে বাটাটা দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভাল লাগে, ভাতে বলো বা যাতেই বলো। এখানে দেখো মা ষষ্ঠী পুজো দিয়ে চলে এসেছে, আর এখন বুবলাকে দিয়ে দিল হচ্ছে বাটা। এই ষাট ষষ্ঠী মানে তোমার এই চৈত্র মাসের অশোক ষষ্ঠীতেই কিন্তু আমাদের বাঙালিদের 12 মাসে 13 ষষ্ঠী সম্পূর্ণ হয়। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয় আর চৈত্র মাসে শেষ হয়, একের পর এক ষষ্ঠী। আর আমি তোমাদের সঙ্গে কিন্তু সব ষষ্ঠী গুলো শেয়ার করি, কারণ আমাদের শাশুড়ি মা কিন্তু আমার সব ষষ্ঠী করে, আমার মাও সব ষষ্ঠী করে। তো দেখো, এখানে আমি করে নিয়েছি হচ্ছে বড়ি আলু পোস্ত। অনেকদিন পর বড়ি আলু পোস্ত হলো, খেতে খুব ভালো লাগে। তো তাড়াহুড়ো করে রান্না করছি, তো সে কারণের জন্য না তোমাদেরকে সেরকম ভাবে আমি রেসিপি গুলো দিতে পারলাম না। তো যাই হোক, রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে এখন হাতে আধা ঘন্টার মতো সময় রয়েছে, বুবলা বাবা এখনো আসেনি, তাহলে পরে রাতে তরকারিটা বসিয়ে দেওয়া যায়। রাতে তরকারিটা হয়ে থাকলে একটা আমার বিশাল বড় কাজ হয়ে থাকে। আর আবার রাত্রে আজকে বিশাল অন্য একটা মেনু রয়েছে বুঝলে, বানানোর। তো তোমরা দেখলেই জানতে পারবে। তো ওদিকে অনেকটা সময় যাবে, কারণ কোনো ভালো মন্দ জিনিস রান্না করা মানে তার আগের যে প্রিপারেশন, যে জোগাড়টা রয়েছে না, সেটাতেই তো অর্ধেক সময় চলে যায়।
তো এখানে তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর কুমড়োটা দিলাম, তারপর স্বাদ মতো নুন হলুদ, অল্প একটু মিষ্টি দেবো বা দেবো না দেখি, এখন কোনো ঠিক নেই। আর দেবো হচ্ছে দুটো তেজপাতা, অল্প একটু জিরে গুঁড়ো। আমি খুব বেশি মশলা দিই না, একদম নিরামিষ করে রান্না করলে কুমড়োটা হালকা করেই করি, তাতে খেতে ভালো লাগে। আর এই যে ডালিয়া, কলাইয়ের ডাল করেছি তো কুকারে, নিয়ে উতলে গেছে, সেই কারণে কুকারটাতে আর ডালিয়া করলাম না, এটাতেই বসিয়ে দিয়েছিলাম। ডালিয়া আমি কুকারে করি, কিন্তু জানো কুকারের থেকে এরকম যদি হাঁড়িতে বা কড়াইয়ে করা বসানো হয় তাহলে খেতে আরো বেশি টেস্ট হয়। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আর সব রকম সবজি ডালিয়াতে দিয়েছিলাম, বাদাম, সোয়াবিন, কুমড়ো, আলু, টমেটো সবকিছু দিয়েছিলাম। তার সাথে এই যে পোস্ত আর ডাঁটা চচ্চড়ি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে শাশুড়ি বউয়ের খাবার। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, তারপর সন্ধে দেখছি হয়ে এসছে, মানে সন্ধে হয়নি ঠিক, মেঘ মেঘ করছে বুঝলে। তো উঠে পড়ে বললাম না ঘরগুলো ঝাড় দিয়ে নি আগে। আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় না দিলে মনটা আমার শুদ্ধই লাগে না, এত প্লেন না, আর একটু বালি পড়লে কিরকির কিরকির করে। আর পায়ে যদি আমার বালি লাগে না, আমার একদম ভালো লাগে না। তো সেই কারণে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিলাম। তো চলো এবার সন্ধে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের অর্পিতা অনেক ভালো আছে। তো চলো সন্ধে সন্ধে একটুখানি তোমাদের সাথে কায়দা করে নিলাম। এখন বাজে হচ্ছে 7:05। সন্ধে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে, বুবলার বাবাকেও দিয়ে দিয়েছি চা জল খাবার। বুবলা খাবে না, ও হাঁটতে গেছিলো, ফুচকা খেয়ে এসছে। মাকেও দিয়ে দিলাম দুধ বিস্কুট। আর এখন আমি কি খাবো ভাবছি, আজ তো মুড়ি খেতে পাবো না, কারণ আজকে অশোক ষষ্ঠী প্লাস তোমার মঙ্গলবার। এই যে ইমা, সঙ্গে সঙ্গে পিঁপড়ে উঠে গেল, দেখো। ইস, কি জ্বালাচ্ছে। এই হলো এবার গরমকাল, পিঁপড়ের দায়ে আর কিছু না। সকালবেলা ডালিয়া করেছিলাম, দেখো ডালিয়ার প্যাকেটটা রয়েছে, ভুলে গেছি রাখতে, পিঁপড়ে লেগেছে। আর এক্ষুনি 2-3 মিনিট হলো সেও ভাজাটা নামালাম, দেখো পিঁপড়ে লেগে গেছে। তো সাহেব ভাজাটাই খাবো। আর আজকে রাত্রের মেনু কি হবে জানো? রাত্রের মেনু হবে কড়াইশুঁটির কচুরি। আগের দিন জানো ছোলার ডালের যে ডাল পুরিটা করেছিলাম, ও আমার হাতে চুমু আছে, চুমু। এত টেস্ট হয়েছিল না, রুল ময়দার করেছিলাম, পুরো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব ভালো হয়েছিল। কিন্তু আজ রুল ময়দার করবো না কচুরিটা, আজকে নর্মাল আটার করবো। রুল ময়দাটা খাওয়া ঠিক না রোজ রোজ। তো আজকে দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো বুলো বাবা গ্লাসে করে থেসে দিল। কি হয়েছে বলো তো? কড়াইশুঁটিগুলোতে আমি হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি দিয়ে, আর ভেবেছিলাম নুনটাও দিয়েছি, দিয়ে সেদ্ধ করেছি। দেখছি অতক্ষণ সেদ্ধ হওয়ার পরে এরকম দানা দানা কেন আছে। তারপরে একটু মুখে দিয়ে দেখছি ও নুনটা দিইনি। তো যাই হোক, আর একটু নুন মিশিয়ে দিলাম, নিয়ে দেখো থেসে দিয়েছে। এরপর এটা হিং আর একটু কস্তুরি মেথি পড়বে, নিয়ে ভেজে দেবো কড়াইয়ে, তাহলে একটু পুরটা আমার রেডি হয়ে যাবে। তো সারা শীত চলে গেল, কিন্তু আমরা কড়াইশুঁটির কচুরি একদিনও খাইনি। বুলো বাবা বলছে এবছর কি করলে, কড়াইশুঁটির কচুরিও একদিন করলেন না। তো আজকে কড়াইশুঁটির কচুরি করবো, আজ আবার বলছি আমি খাবো না, আমার শরীরটা পেটটা ঠিক নেই, আমি ভাত খাবো। বলো তো চলো এখন এগুলো খেয়ে নিই। কয়েকটা সেলাই পড়ে আছে, প্রচুর সেলাই পড়ে আছে, আমি কয়েকটা সেলাই করবো। একটা নাইটি ফিটিংস করার আছে, বড় হচ্ছে, ওটা মুড়বো। কয়েকটা হুক লাগানোর আছে ব্লাউজে, ওগুলো করবো। তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি দেখো আটা মেখে নিয়েছি, আটাতে নুন দিয়েছি, ময়াম দিয়েছি, আর একটু জোয়ান দিয়েছি, ভালোই করে দিচ্ছি। বুলো আবার এগুলো মানে ভরে দেবে, তারপর খাবার সময় ভাজবো। তো একটু বড় বড় না হলে কিন্তু এসব ভালো লাগে না, মানে রাধা বল্লভী বলো, কড়াইশুঁটির কচুরি বলো। আর এই যে পুরটা এখনো মেথি পাতা দেওয়া হয়নি, দেবো। কিছু নাই এখানে। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের এই যে ডিনার লাস্টটা চাল, হ্যাঁ এই যে কড়াইশুঁটির কচুরি আর মিষ্টি কুমড়োর তরকারি। পেড়া নেবি? পেড়া দেবো, এখানে আছে। এটা নিবি না? তো কেন দেওঘরে গেল? দেওঘরে গেল, ঠিক আছে, তুই নে এটা নে। আর বাবাকে